আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে দেশের বাহিরে যারা বসে আমার ভিডিওটা দেখছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করব ভালো লাগবে। তাহলে চলো কথা না বলে ভিডিওর অংশটুকু দেখিয়ে দিই। এইখানে প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, তারপর রুমটাকে ঝাড়ু দিয়ে নিব ভালো করে। তো বিছানাটা ঝাড়ু দিয়ে গুছিয়ে তারপর আমি রুমটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর আজকে প্রচণ্ড আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হয়েছে কয়েকবার, মানে অল্প অল্প করে। আর অন্যদিকে তো অনেকটাই বৃষ্টি হয়েছে। আজকে একটু মনটাও খারাপ, কারণ বাহিরে ঝড় তুফানে, মানে গ্রামের বাড়িতে আর কি, ঝড় তুফানে অনেক কিছু ক্ষতি হয়েছে আমাদের বাড়িতে। তার সাথে বাবার মাথাটা কেটে গেছে, মানে সেইগুলাকে যে গাছ টাছ পড়েছে ঝড় তুফানে সেগুলাকে কাটতে গিয়ে মাথার মধ্যে আঘাত পেয়েছে, সেই জন্য একটু মনটা খারাপ ছিল। তো যাই হোক, এখানে বিছানা রুম ঝাড়ু দিয়ে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। তো নাস্তা হচ্ছে রুটি, আর রুটির সাথে অন্য কিছু দিয়ে খেয়ে নিব। তো ওটা আর শেয়ার করিনি। তারপরে এই তরমুজের ভিডিওটা ছিল আমার, যখন বেশি গরম পড়েছিল তখনকার ভিডিও শেয়ার করব বলে আর শেয়ার করা হচ্ছিল না, মোবাইলের মধ্যে রয়ে গেছে, তাই আজকে শেয়ার করে দিলাম। আজকে তো অনেকটাই ঠান্ডা, বাইরে অনেক বাতাস আছে, তারপরও আমি তরমুজের এই ভিডিওটা শেয়ার করলাম, কারণ 2-3 দিন আগের এই তরমুজটা এনেছিল বাসায়, তারপর সবাই মিলে একসাথে খেয়েছিলাম। আর এটা ছিল শুক্রবারে তরমুজটা নিয়ে আসছিল। তো শুক্রবারের তরমুজের ভিডিওটা আমার তোমাদের সাথে শেয়ার করতে মনে ছিল না। তো ওরা বাবা ছেলে নামাজে গিয়েছিল, আর আমি কিন্তু আমার পাশে যে বাবুটা ছিল ওইটা ছিল আমার ভাসুরের মেয়ের বাবু আর কি। তো আমার পাশে বসেছিল, আমাদের বাসায় আসছিল, তো ওকে কেটে দিচ্ছিলাম তরমুজটা, আর বাকিটা কেটে পরে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর খাচ্ছিলাম, অনেকটাই মজা লাগছিল। আর গরমের মধ্যে ঠান্ডা কিছু খেলে কিন্তু এমনিতেও ভালো লাগে। তো যাই হোক, তরমুজটা খাওয়ার পরে আমি এখানে একটা ডিম ভাজি করে নিব। ডিমটা দিয়ে গরম ভাতের সাথে খাবো। তো গরম ভাতের সাথে ডিম দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে ডিমটাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিব। দেখো ভাজতেছি কিন্তু খুব সুন্দর করে, একটু লাল লাল করে ভেজে তারপর নিব, গরম ভাত দিয়ে খাবো। তো একটা পিঠ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। তো প্রিয় আপু ভাইয়ারা, যারা ভিডিওটা দেখতেছো, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার দিয়ে পাশে থেকে যেও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, তাই বলছি সুন্দর করে একটা কমেন্ট করবা, গঠনমূলক, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো এখানে দুপুরে রান্না বান্না করে নিয়েছিলাম। তো আজকে আর তরকারি রান্না করব না, ভর্তা ডাল দিয়ে খাবো। তো ভর্তা এখানে ছিল টমেটোর চাটনি আর হচ্ছে টাকি মাছের ভর্তা, ডাল, এগুলি ছিল দুপুরের খাবার দাবারের আয়োজন আর কি। তো এখানে আমি ভর্তা বানানোর জন্য টাকি মাছ নিয়েছি 4টা, আর তেলাপিয়া মাছের লেজ নিয়েছি, ওটা দিয়ে মা দিকে ভাত খাওয়াবো দুপুরে। তো আমরা তো ভর্তা ভাত দিয়ে খাবো, মা দি তো আর এগুলি খাবে না, সেজন্য মা দির জন্য একটা মাছের লেজ নামিয়েছি, সেটাই ওকে ভাজি করে দিব। আর এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছটাকে ভাজবো। তো এটাকে কম জালে কিন্তু ভাজতে হবে, না হলে চামড়াটা শক্ত হয়ে যাবে। তো মাছটা ভাজা হওয়ার পর কিন্তু এই তো চলে আসলাম ভর্তা বানানোর জন্য। তো এটার ভিতরে প্রচুর পরিমাণে কাটাগুলি ফেলে তারপর কিন্তু ভর্তা বানাতে হবে। এখানে কয়েকটা রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি, মরিচ, লবণ, ধনিয়া পাতা দিয়ে আমি টাকি মাছের ভর্তাটা আজকে বানিয়ে নিব। তো আশা করব তোমাদের ভালো লাগবে আজকের এই ব্লগটা। স্কিপ না করে, টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রইল।
সব আপু ভাইয়াদের কাছে এটাই আমার অনুরোধ যে ভিডিওটা সুন্দর করে দেখবা, টানাটানি করবা না, তাহলেই কিন্তু ভালো লাগে। আর এমনিতেও মানে ওয়াচ টাইমটা একটু হয়, ওয়াচ টাইম আর হচ্ছে সাবস্ক্রাইব এই দুইটাই কিন্তু আমাদের লাগবে। তো আমরা যেহেতু নতুন চ্যানেল খুলেছি, বেশ কয়েকদিন হয়েছে, তাই বলছি সবাইকে ভিডিওগুলো যদি সুন্দর করে দেখে তাহলে কিন্তু আমাদের ওয়াচ টাইমটাও কমপ্লিট হওয়ার আশা থাকে। তাই তোমরা সবাই ভিডিওটা সুন্দর করে দেখে দিও, ফুল ওয়াচ করে। তো দেখো আমি ভর্তা বানিয়ে নিচ্ছিলাম, বাহিরে প্রচুর পরিমাণে বাতাসের কারণে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন দরজাটা মানে জুড়ে একটা শব্দ করেছে। তো যাই হোক, এখানে ভর্তাটাও বানিয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম সন্ধ্যায়। তো সন্ধ্যায় এসেছি, সন্ধ্যার কাজকর্ম কিছু শেয়ার করব আর কি। তো এখানে হাঁড়ি পাতিলগুলো আমি ধুয়ে রেখেছিলাম রান্না করার পর, এখন ওইগুলাকে একটু গুছিয়ে রাখবো। তো আমি এখানে গুছিয়ে রাখতেছিলাম। তো সবগুলো হাঁড়ি পাতিল গুছিয়ে রেখে দিব সুন্দর করে। আর আমার নতুন হাঁড়ি পাতিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাসার মধ্যে বেসিনটা তেমন একটা ভালো না, সে কারণে আমার সব নতুন হাঁড়ি পাতিল দেখে মনে হচ্ছে যে অনেক বছরের আগের পুরনো হাঁড়ি পাতিল, কিন্তু সবগুলোই কিন্তু নতুন কিনা, এ বাসায় এসে সবগুলোই কিনা হয়েছে। তো যাই হোক, হাঁড়ি পাতিল গুছিয়ে তারপর মাহাদির জন্য এখানে একটু পুডিং বানাবো, একটা ডিম দিয়ে ছোট একটা পুডিং বানাবো আর কি, শুধু মাহাদির জন্য, যেন মাহাদি খেতে পারে। তো দুধটা অনেক ঘন ছিল, জাল করে অনেক ঘন করে নিয়েছি। আর এটার মধ্যে একটা ডিম, চিনি, বেশি কিছু দেই নাই, শুধু ডিম আর চিনি দিয়েছি। এখন দুধটাকে আমি এই মগটার মধ্যে সেট করে নিব। ক্যারামেলটা আগেই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখো আমি সেট করে নিচ্ছি, এটাকে আজকে ছাঁকবো না ছেঁকে তারপরে পুডিংটা বানাবো, দেখি কেমন হয়। প্রত্যেকদিন মানে যে সময় বানাই তখন তো ছেঁকেই বানাই, আজকে না ছেঁকেই আমি বসিয়ে দিয়েছি। তো দেখো পুডিংটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, আর দেখতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে জানাবা। কে কোথা থেকে দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। তোমাদের পরিবারে চলে যাব। আর যদি নতুন আপুরা সাবস্ক্রাইব করে থাকো, আমাকে 24 ঘন্টা সময় দিবা, 24 ঘন্টা পর ব্যাক করে আসবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।